চলে এলাম পরের ক্লাসে। আজকে কিন্তু আমরা অনুশীলনী 2 এর পরের অঙ্কগুলো করব। নিশ্চয়ই বাসায় তোমরা সবাই চেষ্টা করেছো, আর আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রেখেছো। সাবস্ক্রাইব করতে ভুলে গেলে এখনই সাবস্ক্রাইবটা করে রাখো। দেখো, আমরা পরের অঙ্কগুলো করব। 4 আর 5 নম্বরের অঙ্ক দুটো আমরা করেছিলাম। এবার 6, 7, 8 নম্বর। 6 নম্বরের অঙ্কটা আমি তোমাদের করে দেবো না, তোমাদেরকে একটু বলে দেবো, তোমরা নিজেরা করবে। 7 নম্বর আর 8 নম্বরটা আমি করে দেবো। দেখো, 6 নম্বরের অঙ্কটাই কি বলছে, একটি কোম্পানি ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমান করে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। এবার যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত? তাহলে আমাকে কি করতে হবে? 800 টাকা পায় একজন কর্মচারী, অতএব আমাদের কত আছে? 95,200 টাকা। তাহলে 95,200 টাকা পাবে কতজন কর্মচারী? 95,200 ভাগ 800। তোমরা এইভাবে করে লিখবা হচ্ছে 800 টাকা পায় একজন কর্মচারী, অতএব 95,200 টাকা পায় 95,200 ভাগ 800। এরপরে ভাগ করে দেখিয়ে দেবে। ওকে, এটা এরকমই আর সহজ। এখন দেখো 7 নম্বরের অঙ্কটা আমি তোমাদের করে দেবো। 7 নম্বরের অঙ্কটা কি বলছে, একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন। একজন লোক প্রতি মাসে সঞ্চয় করেন মানে হচ্ছে তার সেভিংস, অর্থাৎ সে জমা করেন। প্রতি মাসে একটা লোক 850 টাকা জমা করে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? কত মাসে তার যে এই যে টাকা প্রতি মাসে যে 850 টাকা করে সঞ্চয় করছে, এই জমা টাকাটা কবে 50,000 টাকা অতিক্রম করবে? এটা হলো তোমাদের কাছে জানতে চেয়েছে। উত্তরটা অবশ্যই ক্রমবাচক সংখ্যায় হতে হবে। তাহলে দেখো, আমাদেরকে আমরা সহজভাবে লিখে দেবো যে 850 টাকা সঞ্চয় করে কত? 1 মাসে। অতএব 50,000 টাকা সঞ্চয় করে কত মাসে, সেটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখে দেবো আগের অঙ্কগুলোর মতো যে 850 টাকা সঞ্চয় করে, 850 টাকা সঞ্চয় করে সমান সমান 1 মাসে। তাহলে কততম মাসে সে 50,000 টাকা সঞ্চয় করবে? অতএব 50,000 টাকা সঞ্চয় করবে, টাকা সঞ্চয় করে সমান সমান কি হবে? 50,000 ভাগ 800। 800 না, 850। 850 মাসে। ঠিক আছে, তাহলে আমরা এখন ভাগটা করে দিই। 850 ভাগ হচ্ছে 50,000। তাহলে দেখো, 500-র ভিতরে তো আর 850 যাবে না, তাহলে আমাকে কি করতে হবে? 5,000 পর্যন্ত নিতে হবে। তাহলে 850 5,000-এর ভিতরে কয়বার যাবে? তাহলে দেখো, 5,000-এর ভিতরে 5 বার তো যাবেই, তাই না? 5 বার যাবে, কারণ 5 আটা 40, 4,000 পর্যন্ত হবে। তাহলে 5 0 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 আটা 40 আর 2 হচ্ছে 42। 0 10-এর থেকে 5 গেলে 5, তারপরে কত থাকে? হাতে থাকে 1, 2 আর 1 3, 10-এর থেকে 3 গেলে থাকে 7। তাহলে 750। এবার এই শূন্যটাকে নিয়ে আসি, এই শূন্যটাকে নিয়ে আসলে হয় 7,500। তাহলে এবার কতবার যাবে? দেখো, 8 বার যাবে। 8 বার গেলে 8 0 0, 5 আটা 40-এর 0, হাতে থাকে 4, তারপরে 8 আটা 64, 64 আর 4 হচ্ছে 68। কত থাকে? 0 0, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে হাতে থাকে 1, 6 আর 1 7, তার মানে থাকে কত বাকি? 700। তাহলে 58তম মাসে তার কি হবে? এই টাকা কি 50,000 অতিক্রম করছে? করছে না, কারণ 700 টাকা বাকি রয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি লিখব ভাগফল সমান সমান 58 ভাগশেষ সমান সমান 700। তাহলে আমরা লিখবো যে 58তম মাসে তার তো 50,000 টাকা অতিক্রম করছে না, তাই না? 58তম মাসে 50,000 টাকা অতিক্রম করছে না, আমরা দেখতে পাচ্ছি, কারণ 700 টাকা অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে আমরা লিখব যে 58তম মাসে 50,000 টাকা অতিক্রম করতে 700 টাকা বাকি থাকে, টাকা কম থাকে। তাহলে 58তম মাসে 50,000 টাকা অতিক্রম করতে তার 700 টাকা কম অতিক্রম হয়, তাই না? 700 টাকা কম থাকে। তাহলে অতিক্রম করতে আমরা লিখব হচ্ছে 700 টাকা কম থাকে। আচ্ছা,
তাহলে এইভাবে যদি আমরা লিখি 58তম মাসে 50,000 টাকা অতিক্রম করতে 700 টাকা কম থাকে, তাহলে আমাদের কি লিখবো, সুতরাং 58 যোগ 1, অর্থাৎ 59তম মাসে তারা কি করবে, এই 50,000 টাকা অতিক্রম করতে পারবে। তাহলে লিখবো 59তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে। তাহলে বোঝা গেছে যে আমরা কিভাবে এটা বের করব, যে 58তম মাসে অতিক্রম করতে পারছে না, কারণ 700 টাকা কম রয়ে যাচ্ছে। তাহলে 700 টাকা আরো কম রয়ে যাচ্ছে দেখে এই 700 টাকা করতে হলে তাকে কি করতে হবে, আরো একটা মাস ওয়েট করতে হবে, অর্থাৎ 59তম মাসে তার এই 50,000 টাকা অতিক্রম করবে। তাহলে এই অঙ্কটা আমরা বুঝলাম। এরপর ঝটপট আমরা পরের অঙ্কে চলে যাই। এখন পরে দেখো 8 নম্বরের অঙ্কটাই কি বলেছে, একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। একটা বাক্সে 250টা বস্তু প্যাকেট করা যায়, যে কোনো একটা বাক্সের কথা বলেছে, যে সেখানে 250টা জিনিস রাখা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন হবে? তাহলে আমরা দেখি কয়টি বাক্স প্রয়োজন হবে। একইভাবে যে 250টি বস্তু রাখা যায় হচ্ছে একটি বাক্সে, তাহলে আমরা লিখব 250টি বস্তুর জন্য প্রয়োজন সমান সমান একটি বাক্স। তাহলে 250টি বস্তুর জন্য প্রয়োজন একটি বাক্স, অতএব আমার লাগবে কত, 43,548টি বস্তুর জন্য প্রয়োজন সমান সমান কি হবে, 43,548 ভাগ হচ্ছে 250, এতটি বাক্স। এখন আমি ভাগ করে দেব, তাহলে ভাগ করো, 250 ভাগ দিয়ে দাও 43,548, কতবার যায় দেখো ভাগ করে, আমাদের কয়বার যায়, 250 435, তাই না? তাহলে 250 435 ভিতরে আমাদের যাবে হচ্ছে একবার, দুইবার দিলে 500 হয়ে যায়, তাহলে একবার যাবে, একবার গেলে 250, তারপরে 5 13, 5 থেকে কত হলে 13 হবে, 8 হলে হাত থেকে 1, 2 রেখে 3, 4 থেকে 3 গেলে 1, 185। এই 4টাকে নিয়ে আসলাম, তাতে কত হয়, 1854, তার মানে 1800। তাহলে 250 1800 ভিতরে কতবার যাবে, 7 বার যাবে যতদূর সম্ভব। 7 0 0, 5 7 35 5, হাতে থাকে 3, 7 দুগুণে 14 আর 3 এ 17, 4 0 1, 104। এবার আমরা কি করব, এই 8টাকে নিয়ে আসব, তাহলে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি হলো দেখো, আমার কতবার যাবে, 250 আছে না, তাহলে 4 বার যাবে, 4 বার দিলে 1000 মতো হবে। 4 0 0, 4 5 20 0, হাতে থেকে 2, 4 দুগুণে 8 আর 2 এ 10, থাকে কত, 48। তাহলে আমাদের বাক্স লাগবে কতগুলো, 174টি, কিন্তু বাক্স 174টি হওয়ার পরে আমাদের 48টা জিনিস থেকে যাবে। তাহলে 48টা বস্তু কি আমি এমনিতে রেখে দেব? এমনিতে তো রেখে দেব না। আমার মোট এই যে 43,548, এই পুরো জিনিসটাকেই আমার বাক্সবন্দি করতে হবে। তাহলে আমি দেখেছি যে 174টা বাক্সে আমি রাখার পরে 48টা জিনিস যে থেকে যাবে, সেই 48টা জিনিসকেও তো আমি একটা বাক্সে রাখবো। তাহলে আমার কি 174টার সাথে আরো একটা বাক্স বেশি লাগবে এই 48টা রাখার জন্য। তাহলে আমি ঠিক একইভাবে লিখব যে ভাগফল সমান সমান 174 আর ভাগশেষ সমান সমান হচ্ছে 48। তাহলে আমি লিখব যে 174টা বাক্সে রাখার পরে আমার 48টা অবশিষ্ট থেকে যায়। তাহলে লিখব 174টি বাক্সের রাখার পরে 48টি বস্তু রয়ে যায়, 48টি বস্তু রয়ে যায়। এখন লিখব সুতরাং
মোট বাক্সের প্রয়োজন হবে সমান সমান কত 48 এই 174 যোগ 1 সমান সমান 175। আমি উপরে লিখে দিলাম, হ্যাঁ এখানে লিখে দেই 175। 174 যোগ 1 সমান সমান হচ্ছে 175। মোট বাক্সের প্রয়োজন হবে 175টি। বোঝা গেছে তাহলে যে আমাদের 174টা বাক্স দরকার ছিল, আর 48টা যেহেতু অবশিষ্ট ছিল, এই 48টার জন্য আমার আরো একটা বাক্স দিতে হবে। তাহলে মোট আমার বাক্স লাগবে হচ্ছে 175টি। আমার মনে হয় এই ভাগের অঙ্কগুলো সবই এখন তোমরা পারবা। আর তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেবো এবং পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আমি তোমাদেরকে বাকি সমস্যাগুলো বুঝিয়ে দেব। থাকবে নিশ্চয়ই আমাদের সাথে। আমাকে বেশি বেশি করে লাইক দিয়ে রাখবে এবং বেশি বেশি শেয়ার দিবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার ক্লাসগুলো সবসময় তোমরা দেখতে পারবে। আমি নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের পাশে থাকতে পারবো। খোদা হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে।